এ যেন তৃতীয় বিশ্বযুদ্ধের পথকে বিশ্বকে অগ্রসর করাচ্ছে আমেরিকা। ইরানের প্রথম আক্রমণের পর আমেরিকার ঘাঁটিগুলোতে আরব দেশগুলোতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান, যার ফলে ত্রিমুখী যুদ্ধের পথে যাচ্ছে আমেরিকা আর ইরানের যুদ্ধ। খবর নিয়ে জানা গেছে, ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ এখন পর্যন্ত 3 জন নিহতের তথ্য মিলেছে। দুবাই বিমানবন্দরে একের পর এক হামলা হয়েছে। ইরানের হামলায় নিহত বাংলাদেশের নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজীটেকা এলাকার ছবর আলীর ছেলে। রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সে সময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এ সময় বিস্ফোরণে সালেহ আহমেদের জীবন হারান। মাহবুব আলম চৌধুরী বলেন, সেখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালেহ আহমেদ ইফতার শেষে সন্ধ্যা 7:30টার দিকে জরুরি খাদ্য পানীয় সরবরাহের কাজে বের হন। তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তে বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। তার সঙ্গে আরও একজন বাংলাদেশি আহত হন। পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়। সকালে সালেহ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এখনও এ বিষয়ে আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। নিহত সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন। বাংলাদেশে তার মা, স্ত্রী, 3 ছেলে এবং 1 মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। মাহবুব আলম চৌধুরী আরও বলেন, আমার সঙ্গে শনিবার ইফতারের পর কথা হয়েছে। তখন তিনি বলেন জরুরি কাজে বাইরে আছেন। এর কিছুক্ষণ পর তিনি হামলার শিকার হন। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। দর্শক, আরব দেশগুলোতে বাংলাদেশের লাখ লাখ প্রবাসী রয়েছে। আল্লাহ তাদের হেফাজত করুক ও নিহত ভাইদের জান্নাত দান করুক, আমিন। আপনিও কমেন্টে আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।